হ্যালো বন্ধুরা, বাঙালির কাছে চপ সন্ধ্যের টিফিনের জন্য খুবই জনপ্রিয়। আজ আমি দেখাবো একটু অন্য রকমের চপ, তবে খুবই টেস্টি। সেটা হলো কুমড়োর ফুলের চপ। আর সেই অসাধারণ টেস্টি কুমড়োর ফুলের চপের রেসিপি নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। এবার আমি খেয়ে দেখাবো কেমন হয়েছে। খুবই সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেন ব্লগে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের দেখাবো খুব সাধারণ একটা রেসিপি, কুমড়োর ফুলের চপ। তাহলে দেরি না করে ঝটপট দেখে নিই কুমড়োর ফুলের চপ বানাবার জন্য কি কি নিয়েছি। কুমড়োর ফুলের চপ বানাবার জন্য এখানে নিয়েছি 15 পিস কুমড়োর ফুল। এছাড়া নিয়েছি হাফ চামচ লবণ, হাফ চামচ কালো জিরে, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, দুটো লঙ্কা কুচে নিয়েছি, হাফ চামচ আদা কোড়া, এক বাটি বেসন, আর সবশেষে নিয়েছি এক বাটি সাদা তেল। প্রথমে আমি কুমড়োর ফুলগুলোকে কেটে ধুয়ে নেব, তাই কিভাবে কাটতে হয় সেটা প্রথমে আমি দেখিয়ে দিই। এরকমভাবে ধরে আস্তে করে চাপ দিলে ছুরি দিয়ে এইগুলো কেটে যাবে। এরমভাবে ভেঙে নিলাম। দেখো বন্ধুরা, এরমভাবে কেটে নিতে হবে। এ আর চালা করব না, এরকমভাবে সব কটা ফুল কেটে নেব। কুমড়োর ফুল খুবই উপকার, তোমরা সবাই জানো, তবে এই ফুল সহজে পাওয়া যায় না বাজারে। ফুলগুলো আমি কেটে নিয়েছি, এবার আমি হালকা করে ধুয়ে নেব। চটকে ধুইব না, তাহলে ফুলগুলো নষ্ট হয়ে যাবে। ফুলগুলোকে আলতোভাবে ধুয়ে নিয়েছি, এবার আমি বেসন গুলে নেব। সেই জন্য একটা পাত্র নিয়েছি, এবার সেই পাত্রের মধ্যে দিয়ে দেবো বেসন। এবার এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে, লবণ, লঙ্কা কুচি, আদা কুড়ানো, লঙ্কার গুঁড়ো, আর সবশেষে দিয়ে দেবো জিরের গুঁড়ো। এরপর এইগুলোকে একটু মিশিয়ে এর মধ্যে জল অ্যাড করে দেবো। জলটা অল্প অল্প দিতে হবে, কারণ বেশি পাতলা হলে ভাজা যাবে না। আরো একটু জল লাগবে, তাই জল দিয়ে দিলাম। মোটামুটি এই বেসনটা একটু ঘন করে গুলতে হবে। দেখো বন্ধুরা, এই গোলাটা ঠিক এইরকম হবে, না বেশি ঘন না বেশি পাতলা, তাহলে ভাজতে সুবিধা হবে। আমার গোলা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। গ্যাস অন করে কড়াটা গরম করে নিয়েছি, এবার সেই কড়ার মধ্যে দিয়ে দেবো সাদা তেল। তেল বেশ অনেকটাই লাগবে। তেলটা গরম হয়েছে কিনা এক ফোঁটা বেসন দিয়ে দেখে নেব। হ্যাঁ বন্ধুরা, তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যে ছেড়ে দেবো বেসন মাখানো ফুলগুলো। দেখো বন্ধুরা, ঠিক এইভাবে ফুলগুলো বেসনে ডুবিয়ে তেলে ছাড়তে হবে। আরও একটা করে দেখাচ্ছি। এটা করতে খুব একটা সময় লাগে না, অথচ খুবই টেস্টি। এইভাবে আমি 2 থেকে 3 মিনিট এপিট ওপিট উল্টে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট ভাজার পর ফুলের চপগুলো তৈরি হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব।
এই যখনই করবে একটা কথা লক্ষ্য রাখবে, গ্যাসটা হাই ফ্লেমে দেবে না, মিডিয়াম ফ্লেমে রেখে চপ ভাজবে, না হলে ফুলগুলো পুড়ে যাবে। এইভাবে একে একে সব কটা ফুলের চপ ভেজে নেব। সব কটা ফুলের চপ ভাজা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে পরিবেশনের জন্য সাজিয়ে নেব। গরম গরম কুমড়ো ফুলের চপ পাত্রে সাজানো হয়ে গেছে সন্ধ্যের টিফিনে মুড়ির সাথে খাওয়ার জন্য। আমার এই কুমড়ো ফুলের চপের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী পর্বে।